রহিম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ টু জেড হেলথ টিপস থেকে আপনাদেরকে স্বাগত। আজকে নতুন কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের অনেকেরই জানতে ইচ্ছা হয় যে দুধ কেন সাদা হয়। দেখুন, দুধ এমন একটা মাল্টিভিটামিন যা দুনিয়ার সেরা খাদ্য তালিকার মধ্যে একটি, যা পবিত্র কোরআনে বর্ণিত আছে এটা নাকি বেহেশতের এবং জান্নাতের খাবার। তো তাই যদি হয় তাহলে এটা নিয়ে মানুষের অনেক জল্পনা, অনেক কল্পনা, অনেক প্রশ্ন, অনেক আকাঙ্ক্ষা যে দুধ তো অন্য রঙেরও হতে পারতো, অন্য কালারের হতে পারতো, অন্য বর্ণের হতে পারতো, অন্য সিস্টেমের হতে পারতো। তা অন্য কোনো রঙের না হয়ে কেন দুধ সাদা হলো? আজকে আমরা এই প্রশ্নের সম্মুখীন হতে যাচ্ছি। তো চলুন বন্ধুরা, আমরা জানার চেষ্টা করি দুধ কেন সাদা হয়। তো আপনারা ভাবুন, একটু ভাবতে থাকুন। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার উত্তরটি জানিয়ে দিচ্ছি। উত্তরটি হবে প্রোটিনের জন্য দুধ সাদা হয়। এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব। অনেকের আরও একটি প্রশ্ন জানার আগ্রহ হয়, মানুষের মধ্যে চিন্তা হয়, যে জাগ্রত হয় যে কেন ছেলেদের দাড়ি গোঁফ হয় কিন্তু মেয়েদের কেন হয় না। আজকের এই প্রশ্নটি আপনাদের জন্য অনেক বেশি মজাদার হবে, ইন্টারেস্টিং হবে। চলুন আমরা পর্যায়ক্রমে জানব যে কেন ছেলেদের দাড়ি গোঁফ হয়, মেয়েদের হয় না। এটা আসলে সৃষ্টিকর্তার এক অলৌকিক রহমত। সৃষ্টিকর্তার এখানে অলৌকিক একটা কারিশমা লুকিয়ে আছে। তবুও বিজ্ঞান প্রমাণ করেছে, জানার চেষ্টা করেছে যে কেন ছেলেদের দাড়ি গোঁফ হয়, মেয়েদের হয় না। তো আমরা আজকের এই প্রশ্নের উত্তর জানব। আমি আবারও 1 থেকে 10 পর্যন্ত গুনব। এর মধ্যে আপনারা ভাবার চেষ্টা করবেন এবং উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উত্তরটি হবে টেস্টোস্টেরন হরমোনের কারণে ছেলেদের দাড়ি গোঁফ হয়, মেয়েদের হয় না। তো বন্ধুরা, কেমন লাগছে ভিডিওটা আপনারা আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। আমরা আরও একটি প্রশ্নের সম্মুখীন হব। এখন মানুষের জীবনযাপন চলার পথে অনেক স্ট্রেস হয়, অনেক সমস্যা হয়, অনেক টেনশন হয়। নানা কারণে মানুষের সাংসারিক নানা ঝামেলা থাকে, চাকরি, ব্যবসা বাণিজ্য এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক নানা কারণে মানুষের নানা রকমের স্ট্রেসের জন্ম হচ্ছে। তো এই স্ট্রেস থেকে অনেকের ঘুম হয় না, অনেকের ভালো ঘুম হয় না, আবার অনেকের হয়, কিন্তু বেশিরভাগ মানুষেরই এখন ভালো ঘুম হয় না। তো আমাদের জানতে ইচ্ছে হচ্ছে এবং আমার যেমন জানতে ইচ্ছে করছে, আমার মনে হয় সকলেরই জানতে ইচ্ছে হচ্ছে যে অনেকেরই কেন ভালো ঘুম হয় না। আমরা আজকের এই প্রশ্নের উত্তর দিব। তার আগে আবারও বরাবরের মতো আপনাদেরকে আমি একটু সময় দিব যে আপনারাও ভাবুন আসলে কেন মানুষের ভালো ঘুম হচ্ছে না। এ কি বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে? এর মধ্যে কি বিজ্ঞানসম্মত কোনো বিষয় লুকিয়ে থাকতে পারে? নিশ্চয়ই আছে। এমন একটি ভিটামিন, যে ভিটামিনের অভাব থাকলে মানুষের ভালো ঘুম হয় না। আমরা আজকে জানবো সেই ভিটামিনের নাম। বরাবরের মতো আবারও 1 থেকে 10 পর্যন্ত গুনব। এর মধ্যে আপনারা ভাবেন উত্তরটি কী হবে, আর তারপরে আমরা উত্তর জেনে যাব। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। উত্তরটি হবে ভিটামিন B12। ভিটামিন B12 অথবা ভিটামিন B12, এই ভিটামিনের অভাব থাকলে মানুষের ভালো ঘুম হয় না। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে একটু উৎসাহ দিবেন, আমাদেরকে এগিয়ে নেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।